আমি সেই মমিতার বাড়ি চলে এসেছি এবং মমিতাকে কিভাবে মারা হয়েছে তা তো আপনারা জানেন, এবং তার বাপমার কি মন্তব্য কালকে তার সুবিচার তা কি মন্তব্য তা আপনারা যার সামনে জানতে চলে এসেছি, এবং আপনারা এই চ্যানেলটা দেখতে থাকুন। তো এই নিয়ে মমিতার মা, তো মমিতার মা আপনি কি করছেন? আপনার মেয়ে তো কালকে সুবিচার, তো আপনি কি চান? আমার মেয়ের কথা আমি আর মুখ থেকে বাইর করতে পারছি না। তো দেখতেই পাচ্ছেন মমিতার মা তার মেয়ের জন্য কিছুই বলতে পারছে না, তার বাবার কাছে যায়, তার বাবার কাছে জিজ্ঞাসা করবো। আপনি তো মমিতার বাবা, কালকে তো মমিতা সুপ্রিম কোর্টের সুবিচার, তো আপনি কি চান? এমন বিচার চাই যেন ওদের ফাঁসির হয়। আমার মেয়ে তো আমার রেপু পানি চলে গেছে, আমি জানি মেয়ে হারার কত যন্ত্রণা। সঞ্জয়কে তো একলাই গ্রেপ্তার করা হয়েছে, আপনার কি মনে হয় সঞ্জয় এই কাজটা একাই করেছে? সঞ্জয় একলা এত বড় কাজটা করতে পারবে না, ওর পেছনে আরো লোক আছে। আর একটা কথা বলছি শুনে, তা আমি হাত জোর করে বলতে চাই, আপনারা এমন একটা শাস্তি দেন যেন হাজারো মেয়ের খুলে চলতে পারে। তো আপনারা দেখতে পেলেন মমিতার বাবার কি কথা এবং সে কি বিচার চায়, তো আপনারা দেখতে থাকুন। এবার আমি যাবো সঞ্জয়ের বাড়ির লোকের কাছে এবং তাদের এলাকাতে গিয়ে তাদের এলাকার লোকের কি মন্তব্য, তো আপনারা চ্যানেলটা দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সঞ্জয়দের এলাকা চলে এসেছি এবং তাদের বাড়ি যাবো, তার বাড়ির লোকের কাছে জিজ্ঞাসা করবো, আর তার আগে তাদের এলাকার লোকের কাছে দুটা লোকের কাছে জিজ্ঞাসা করবো তার চরিত্রটা কেমন ছিল। তো একটা আমার সামনে একটা ভাই, তাকে আমি জিজ্ঞাসা করবো। তো সঞ্জয় কেমন ছিল একটু আমাকে জানাবেন? আর কেমন হবে? সঞ্জয়ের চরিত্র খারাপ, 3টি বিয়ে করেছে, আবার রাতে খেয়ে এসে বৌমারাকে মারে, আবার রাতে চিল্লাচিল্লি করে, আমাদের ঘুম হয় না। কালকে তো সঞ্জয় সুপ্রিম কোর্টের বিচার, তো আপনি কি বিচার চান? আইন আদালত যা করবে আমরা তাই মেনে নেবো। তো আপনারা দেখতে পেলেন সঞ্জয় এলাকার লোকের মুখে কথা এবং আপনারা দেখতে থাকুন। এবার আমি সামনে যাই। তো সঞ্জয়ের বাড়ির সামনে চলে এসেছে, ওটা মনে হয় সঞ্জয়ের দাদিমা। সঞ্জয়ের দাদিমার সাথে কথা বলবো, সঞ্জয়ের দাদিমা কি চায় সঞ্জয়ের জন্য এবং সঞ্জয় যে এত বড় কাজটা করেছে কি তাদের বিচার চায় তা দেখে আসে একটু। তো আপনি সঞ্জয়ের দাদিমা? দাদিমা এত বড় একটা কাজ করেছে, তার বিচার আপনি কি চান? কোথায় সব কাজ করে না, তা আপনার পোতাকে তো আইন থেকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তা আপনি তার কি বিচার চান? কোথায় দোষ করে না, আমি কোথাকে বাড়তে চাই। তো তার দাদিমা তাকে অনেক ভালোবাসে, তার পোতাকে সে বাড়িতে দেখতে চায়। আমি এখন সঞ্জয়ের বাড়ির লোকের সঙ্গে কথা বলবো, তার বাবা মায়ের কি মন্তব্য এই ব্যাপারে। আপনি তো সঞ্জয়ের বোন, সঞ্জয়কে তো আইন আদালত থেকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তো আপনি তার বিচার কি চান? আমার ভাই তো এরকম কাজ করে না, আর যদি করা থাকে আইন আদালত যা বলবে আমি মেনে নেবো। তো দেখতে পেলেন তার বোন কি বললো, আইন আদালত যা বলবে তা মেনে নেবে। তো দেখা যাক কালকে তার কি বিচার হয়। তো দেখতে পাচ্ছেন মমিতার সুবিচারের জন্য অনেক লোক এসেছে, তাদের গ্রামের লোক, তাদের আত্মীয় সাথী অনেকজন এসেছে। তো তাদেরকে জিজ্ঞাসা করবো তাদের কি বিচার চায় এবং তারা কখন থেকে বসে আছে এখানে। তো আপনারা মমিতার মা বাপ, তো আপনারা কখন এসেছেন এবং কি বিচার চান আপনার মেয়েদের জন্য? আপনারা আমরা বিচার চাই যেন ওই বদমাশগুলোকে সামনে হাজার হাজার লোকের সামনে যেন ফাঁসি দেওয়া হয়। আমার মেয়ের সাথে যা যা হয়েছে হয়েছে, যেন অন্য কোনো মেয়ের সাথে যেন না হয় এমনটা। তো তার বাবার মুখে শোনা গেল সে কি চায়, এবার তার মার মুখে শুনবো সে কি চায়। আমি কি চাইবো? আমি যদি এখন আমার মেয়েকে চাই তো আমাকে ফিরিয়ে দিতে পারবে? আইন আদালত যেটা বলবে সেটা মেনে নিতে হবে। আমি ফাঁসি চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। তো আপনারা দেখতে পাচ্ছেন সঞ্জয়ের বিরুদ্ধে সব ফাঁসি চায়। তো কিছুক্ষণ মধ্যে আদালত থেকে রায় আসবে, তো রায়ের অপেক্ষাতে আমরা এখন আছি। জানেন আপনারা সঞ্জয়ের কি সাজা দেওয়া হলো? সঞ্জয়কে সারা জীবন কারাদণ্ড দেওয়া হলো, তাকে ফাঁসি দেওয়া হলো না। ওগো তোমার কি হলো গো? ওগো তোমার কি হলো গো? ওগো তোমার কি হলো? আমি এ বিচার মানবো না, আমি এ বিচার মানবো না। আমার মেয়ে সুবিচ্ছা পালো না, আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি পাই। ম্যাডাম আপনি যে কেসটাতে লড়েছেন, তো আপনার সাথে কিছু পার্সোনাল কথা বলা যাবে? হ্যাঁ বলা যাবে, তো চলুন ম্যাডাম ওখানে একটু পার্সোনাল কথা বলবো আপনার সঙ্গে। চলেন। তো ম্যাডাম আপনি যে সঞ্জয়ের কেসটা লড়লেন, ম্যাডাম ওকে তো ডিএনএ টেস্ট থেকে সবকিছু A to Z ওকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তো আপনি এত বড় কেসটা হ্যান্ডেল করলেন কি? সব তো লোক ওর বিরুদ্ধে ফাঁসি চাইছিল, তো আপনি কি করে হ্যান্ডেল করলেন কেসটা একটু আমাদেরকে বলা যাবে? দেখুন আমরা যতটুকু পেরেছি, আইনে যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা সাহায্য করেছি। তাকে তো বলছিল বড় বড় MP MLA আছে, তাকে বাঘের মুখে ছেড়ে দেওয়া উচিত এবং তাকে ছিঁড়ে ছিঁড়ে খা, তারপর তো সে বুঝতে পারবে একটা মেয়েকে রেপ করার যন্ত্রণা কতটুকু। আপনি যে এত বড় একটা কেস হ্যান্ডেল করলেন এবং আসামিকে আপনি বাঁচালেন, তো আপনার তো এখন অনেক ডাক নাম হবে, আপনার লোকের মুখে মুখে আপনার নাম শুনতে পাওয়া যাবে। দেখুন আমি কোনো সেলিব্রিটি না যে আমার নাম সবার মুখে মুখে থাকবে। আমি যতটুকু পেরেছি ততটুকু করেছি, আর কোনো আসামি যদি এরকম হয় তো আমি এভাবে সাহায্য করে থাকবো। দেখুন ফাঁসি দিলে সমস্যার সমাধান হয় না, বাট উনি তো মারা গেছেন। আপনার সাথে আমি পরে কথা বলবো, বাই। চাই ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। মা তুমি কাজটা ঠিক করলে। দেখুন কাকিমা, আপনার মনে ফিলিংস আমি বুঝতে পারছি, আর একটা মায়ের কাছ থেকে একটা সন্তান হারিয়ে গেলে কতটা যন্ত্রণা লাগে সেটা আমি জানি। আমার যতটুকু কাজ ততটুকু করেছি কাকিমা, আমি এখন গেলাম।
ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। জাগো জাগো বিশ্ববাসী, থেকো না আর ঘরে।